সো রাধে রাধে গাইস, গুড মর্নিং। আমি মাছ মার্কেটে ছিলাম, মাছ মার্কেটের ওখান থেকে ভাড়া হয়নি, না হওয়ার কারণে আমি চলে এসেছি হাই রোডে। তো এখন যাচ্ছি খড়গপুরের দিকে। ওখান থেকে একটা ট্রান্সপোর্টের সাথে কথা হলো, সেখান থেকে হবে অ্যাডব্রু লোডিং। তো লোডিং পয়েন্টে যাওয়ার জন্য আমি আসছিলাম, আস্তে আস্তে দেখি এই যে গাড়ি দুখানা দুই রকমভাবে যাচ্ছে, সাইডে দিচ্ছে না। তো তারপরে হরেন টরেন মেরে চলে আসলাম। আসে খিদে পেয়েছিল, খিদে পাওয়ার কারণে এখানে আসলাম, এসে দাঁড়িয়ে দুটো খাবার নিয়ে নিলাম এই দোকান থেকে। তো দোকান থেকে খাবার নিয়ে গাড়ির কাছে আসলাম আর নিলাম হচ্ছে কুরকুরে আর মিষ্টি। তো এইটাই খেয়ে আজকে সারাদিনটা কাটাতে হবে, কেননা ভাত খেতে পারিনি, ঠিক আছে। আর চলে আসলাম খাবার টাবার নিয়ে, খেয়ে দিয়ে জলেশ্বর টোল পার করলাম। পার করে এখন ঢুকছি বেঙ্গল বর্ডারে। তো বেঙ্গল বর্ডারে ওরা টাকা খালি গাড়িতে চাই, আর খালি গাড়িতে আহ, আমি দিইনি, এই আর কি। তো বেঙ্গল বর্ডার পার করলাম, পার করে চলে আসলাম আমাদের বাংলার ভেতরে। তো বাংলার ভেতরে এসে দেখছি একটু গরম গরম ভালোই পড়ছিল। তো আমি আস্তে আস্তে আসলাম, এসে আমাদের বেঙ্গল বর্ডার পার করে চলে আসলাম তেল ট্যাঙ্কে, তেল পাম্পে তেল ভরার জন্য। তো নিয়ে নিলাম 6,000 টাকার তেল। 6,000 টাকার তেল নিয়ে স্লিপ টিলিপ নিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম। এসে দুই ধারে দুটো তিনটে তেল পাম্প, এইখানে একটা, ওই সামনে একটা, আর বাদিকে একটা, ঠিক আছে। তো এখানে রেস্টুরেন্টও হচ্ছে, আশা করি খাওয়া দাওয়া ভালোই হবে। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের বেলদা টোলে, মকরমপুর টোল। এরপরেই ঢুকবো হচ্ছে তোমার খড়গপুর, যেখানে লোড হবে সেই প্ল্যান্টে ঢুকবো। তো ঢুকে পড়েছি খড়গপুর প্ল্যান্টে, যেখানটায় আর কি লোড হবে সেই প্ল্যান্টের ভেতরে ঢুকে পড়েছি। তো এখান থেকে ম্যাশ ডিএফ সব একই জায়গার থেকে লোড হয়। চলে আসলাম কোম্পানির ভেতরে, এই যে ডিএফ এর ঘর, এগুলো সব স্টোর করা আছে। তো এখন কাটা করার জন্য যাচ্ছি, কাটা ফাটা করে গাড়ি রেডি করে গাড়ি সাইড করে রেখে এসেছি, এবং জল নিয়ে আসতে গিয়েছিলাম, কেননা আমি খাবার অর্ডার করেছিলাম জোম্যাটোর থেকে। জোম্যাটোর থেকে খাবার অর্ডার করার পরে গাড়িতে জল ছিল না, জল নিয়ে আসার জন্য গিয়েছিলাম। আর স্নান ফান করে আসলাম ধূপধুনো দিয়ে। এই যে খাবার নিয়ে এসেছিলাম, নিয়ে এসে রেখে দিয়েছিলাম, ধূপধুনো দিয়ে খাচ্ছি আর কি।